কাকু, ও কাকু। কি রে, এই রাতের বেলায় দোকান তো এখন বন্ধ করব, কিছু লাগবে নাকি? হ্যাঁ কাকু। কি কি লাগবে বল। এই তোর হাতে কি হয়েছে? কি রে, এই আলোতে আয় তো, এই মুখটা আলোতে রাখ। কি হয়েছে কাকু? তুই এই বসন্ত নিয়ে আমার দোকানে এসেছিস, মারবি নাকি আমাকে? যা যা, দোকান থেকে যা। কোথায় বসন্ত কাকু? চোখের মাথা খেয়েছিস নাকি? তোকে তাড়াতাড়ি যেতে বললাম, যা তো। কিন্তু আমার জিনিসপত্র। তোর কাছে আমি কিছু বিক্রি করব না। এই, কোনো কিছুতে হাত লাগাসনি তো? না না কাকু। এই এই, দোকান থেকে দূর হ, দূর হ। আর যেন দোকানের আশেপাশে না দেখি। তোকে আর তোর বুড়িকে আমি গ্রাম ছাড়া করে দেবো বলে দিলাম। না না, এমন করো না কাকু। আমি আর কখনো তোমার দোকানে আসবো না। দোকান কি, তুই ঘর থেকেই বের হবি না। তোকে আর বুড়িকে আলাদা না করলে তোরা পুরো গ্রাম উজাড় করে দিবি। যা হয়েছে তা কি আমরা ইচ্ছে করে করেছি বলো? আবার মুখে মুখে তর্ক। আর একটা কথা বললে না, ঠ্যাংটা ভেঙে দেব। এখন আমার দোকানের সামনে থেকে সর, না হলে কখন আবার এই রোগ আমারও হয়ে যায়। যাচ্ছি যাচ্ছি কাকু, তুমি শুধু আমাদের এই গ্রাম থেকে বের করে দিও না। এই নীলিমা, শুনেছিস ওপারের বুড়ির নাতনি পূজাকে তো চিনিস? ওই পূজার বসন্ত রোগ হয়েছে। সে কি, কবে হলো দিদি? এটা তো খুবই ভয়ের বিষয়। তা তুমি জানলে কিভাবে? আরে গতকাল রাতে ওই পূজা বসন্ত রোগ নিয়ে তোর দাদার দোকানে গিয়েছিল তো। ই মা, তারপর? তারপর আর কি, তোর দাদা বকাবকি করে পাঠিয়ে দিয়েছে আর বলেছে ঘর থেকে বের হলে ঠ্যাং ভেঙে গ্রাম থেকে আলাদা করে দেবে। গ্রাম থেকে আলাদা করে দেওয়াই ভালো দিদি। গ্রামে একবার যখন বসন্ত ঢুকেছে, তখন ওই পূজা গ্রামে থাকলে পুরো গ্রাম দেখো উজাড় হয়ে যাবে। তুমি আমি কেউ আর বাকি থাকবো না গো। ঠিকই বলেছিস, দেখি কি করা যায়। তোরা কিন্তু ও বাড়ির আশেপাশে যাস নে, ওদের স্পর্শ এখন নোংরা। চোখ দিয়ে ওদেরকে দেখলেও বসন্ত হয়ে যাবে। তুই সবাইকে বরং কথাটা জানিয়ে দিস, কেমন? সবাই যেন এড়িয়ে চলে। কখন কি হয়ে যায় বলা তো আর যায় না। ঠিক আছে দিদি,